হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এটা ছিল কয়েকদিন আগে ডেলিভারি দেওয়া একটা কেক। কেকের ডিজাইনটা আমার ওপরেই দিয়েছিল, মানে আমার মতো করে সিম্পল করে একটা ডিজাইন দিতে বলেছিল। তো আমি খুবই হালকা একটা বেগুনি কালার দিয়ে তারপরে সবুজ কালারের একটা পাতা দিয়ে কেকটা একদম সিম্পলের মধ্যে ডেকোরেশন করেছি। তো কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে আজকের দিন আমার 6টা অরেঞ্জ কেকের অর্ডার ছিল। তো 2টাতে আমি বক্স দিতে পেরেছি, বাকিগুলো বক্স আমার একদম শেষ হয়ে গিয়েছিল। তো নর্মালি আমি অর্ডার করেছি 1000 পিস। তো ওগুলো আমার এখনও আসেনি, আসলে ইনশাআল্লাহ আবার বক্স দিয়ে কেক ডেলিভারি করা যাবে। তো আজকের অরেঞ্জ কেকগুলো যেটা হয়েছে খুব একটা বেশি ফুলেনি। অনেক সময় দেখা যায় পুরো মোল্ড ভরে যায় ফুলে, আবার অনেক সময় দেখা যায় এমনিতেই ফুলে না। এর কারণটা কি আমি নিজেও বুঝি না। তো এরপরে একটা সসেজ পিৎজার অর্ডার ছিল। তো সসেজ পিৎজাটা দেখতে অনেক বেশি ইয়াম্মি লাগছে। গরম গরম যদি কাস্টমারদের হাতে তুলে দিতে পারতাম তাহলে অনেক বেশি ভালো লাগতো, কারণ পিৎজা গরম খেতে বেশি ভালো লাগে। এরপরে একটা এই চকলেট বার্থডে কেকের অর্ডার ছিল। তো এটা তো কমন একটা ডিজাইন, সবসময় দেই। তো কাস্টমার বলেছিল যে এই ডিজাইনটা দেওয়ার জন্য, তো আমি এই ডিজাইনটা দিয়েছি। আর আজকে আমার বাসায় পার্টি হবে। পার্টি আসলে বাহিরে করার প্ল্যান ছিল, কারণ দুলাভাই পার্টি দেওয়ার কথা ছিল। তারিনা আপুর 1000কে সাবস্ক্রাইব উপলক্ষে একটা পার্টি হওয়ার কথা ছিল, আমাদের সবাইকে রেস্টুরেন্টে খাওয়ানোর কথা ছিল। তো পরে যেটা হয়েছে, আমার ভাইয়ের গাড়িটা ডিস্টার্ব করে, যার কারণে আমরা সবাই বেরোতে পারিনি। কারণ এতগুলো বাচ্চা কাচ্চা নিয়ে এতজন মানুষ আসলে সিএনজি দিয়ে রেস্টুরেন্টে যাওয়া আসে অনেকটা ঝামেলা হয়ে যাবে, তার উপরে রাতে। সে কারণে আমরা বাসায় আয়োজন করেছি। তো এটা ছিল দুপুরবেলা। ইরফান আমার জন্য অনেক আইটেমের মাছ নিয়ে এসেছে। নর্মালি মাছের আইটেম, সবজির আইটেম, মুরগির বাজার এগুলো আমাকে আমার ভাইরাই করে দেয়। আর মুদির বাজারগুলো তো ফোন করলেই চলে আসে। নর্মালি বাজার নিয়ে কোনো সময় প্যারা আমাকে করতে হয় না। তো একসাথে দেখা যায় কি 4-5 আইটেমের মাছ কিনে দিয়ে দেয়, তারপরে মুরগি কিনে দেয়। তখন দেখা যায় আরামসে আমার অনেক দিন চলে যায়। এখানে প্রায় মলা মাছ এনেছে, চিংড়ি মাছ এনেছে, তারপরে পাবদা মাছ এনেছে, কাতাল মাছ এনেছে, রুই মাছ এনেছে, তারপরে প্রায় 6 থেকে 7 আইটেমের মাছ ছিল। কতগুলো মাছ আমি সাথে সাথে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। তো এরপরে এটা বিকেলের দিক দিয়ে, বিকেল বলতে সন্ধ্যার দিক দিয়ে আর কি। তো বাসার সবার জন্য পিৎজা তৈরি করেছি, একটা চিকেন পিৎজা। এরপরে অরেঞ্জ কেক একটা বাসার জন্য তৈরি করেছিলাম। তো এখন আমরা সবাই মিলে নাস্তা করব। তো নাস্তা করার পরে আসলে প্ল্যান ছিল আমরা সবাই মিলে রেস্টুরেন্টে যাব। পরবর্তীতে আমাদের প্ল্যানটা আসলে ক্যান্সেল হয়ে যায়। তো এরপরে দুলাভাই আবার বাজার নিয়ে আসে, বাসায় রান্নাবান্না করা হয়, চিকেন রোস্ট, সবজি, তারপরে পোলাও। তো বেশ ভালোই লেগেছে বাসায়ও। তো দুলাভাই এখন অলরেডি বাজার নিয়ে এসেছে, পোলাও চাল এনেছে, তারপরে মুরগি এনেছে। এরপরে সালাতের জন্য শসা, গাজর, তারপরে পেপসি, মানে যা যা লাগে আর কি সেগুলো সবই নিয়ে এসেছে, লেবু নিয়ে এসেছে। তো উনি আসলে মূলত বাজারে গিয়েছিল এগুলো নিয়ে আসার জন্য। তো আমরা সবাই মিলে তারপর এগুলো রেডি করে তারপর রান্নাটা শুরু করব। রান্নাটা মূলত আমি করব। সবাই মিলে কাজ করলে দেখা যায় কি খুব তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে যায়। যেমন ধরুন আজকে আমরা যে কাজগুলো করছি, আমাকে একদম একজন এক একটা করে দিয়েছে। আপু মুরগিগুলো ক্লিন করে কেটে দিয়েছে, তারপরে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে। এরপরে চাল ক্লিন করে দিয়েছে, এরপরে ভাবি পেঁয়াজ কেটে দিয়েছে, তারপরে মেরিন সবজি কেটেছে। এভাবে আসলে যখন কাজগুলো করা হয় সবাই মিলে, তখন দেখা যায় 1 ঘন্টার মধ্যে কাজগুলো শেষ হয়ে যায়। তো এদিকে আমি পোলাও চালটা নিয়ে নিচ্ছি, 2 কেজি পোলাও চাল 2টাই নিয়ে নিচ্ছি, কারণ যেহেতু লোক অনেক বেশি আমরা সবাই মিলে। তো আমার আপু চ্যানেলে আলহামদুলিল্লাহ এখন 2000 সাবস্ক্রাইব অতিক্রম করেছে। সবই আপনাদের কারণে হয়েছে। আপনারা যদি সাপোর্ট না করতেন তাহলে আপু এতটুকু আসতে পারতো না। আর আপু যেহেতু এখন একেবারে নতুন, আপু নিজেকে
ডেভেলপ করা ট্রাই করছে। মানে অনেক কিছুই তো আসলে বলতে গেলে মানে নতুন থেকে শুরু করাতে সব কিছুই শিখতে হচ্ছে। যতটুকু পারছে প্রতিদিন কিছু না কিছু শিখছে, কিছু না কিছু জানছে। ফার্স্টে তো ওর ভয়েস দিতে অনেক বেশি সমস্যা হতো, মানে বলতো যে মানে আমার দ্বারা হবে না। এখন আবার ওখান থেকে মানে অনেকটা সরে এসেছে, মানে জড়তাটা একটু কমে এসেছে। দেখা যায় কি আমরা যখন নর্মালি কথা বলি তখন একরকম, আবার যখন আমরা ভিডিওর মধ্যে এডিট করি তখন ভয়েসে তখন কিন্তু আরেক রকম, তখন কিন্তু অনেক বেশি জড়তা কাজ করে। এখন ওখান থেকে অনেকটা সরে এসেছে। সামনে ইনশাল্লাহ আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আরও অনেক ভালো কাজ করবে, আরও অনেক দূর এগিয়ে যাবে। আর আপুর চ্যানেলের নাম হচ্ছে ফারজানা সিম্পল লাইফ। আপুর চ্যানেলটা আপনারা সবাই ভিজিট করবেন, আপুর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার মতো আপুকে আপনারা অনেক অনেক ভালোবাসা দিবেন, দোয়া দিবেন, আর ভুলগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো কথা বলতে বলতে কিন্তু আমি এদিকে রান্নাটা বসিয়ে দিচ্ছি। ফার্স্টে আমি যেটা করব কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিব তো পোলাওতে, তারপরে হচ্ছে চিকেন রোস্টের উপরে দেওয়ার জন্য। তো পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেলে তারপরে আমি চিকেন রোস্টটা রান্না বসিয়ে দেব। তো পেঁয়াজ বেরেস্তাটা প্রায় হয়ে এসেছে, এখন হচ্ছে আমি বেরেস্তাটা উঠিয়ে নিব। আর আজকে আমি আপনাদের সাথে একটা ভেজিটেবলের রেসিপি শেয়ার করব, চাইনিজ ভেজিটেবলটা। তো খুবই সিম্পলভাবে রান্না করব, খুবই ইজিলি আপনারা এটা রান্না করতে পারবেন। আর মজাও হয়েছিল, সবাই অনেক পছন্দ করেছে ভেজিটেবলটা, মানে চিকেন রোস্টের চাইতে ভেজিটেবলটা সবাই অনেক পছন্দ করেছে। একদম মানে সহজ উপায়ে আপনারা এটা মেহমান আসলে তৈরি করে নিতে পারবেন। আজকে আপনাদের সাথে ফুল ওই রেসিপিটা শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো এখন আমি যেটা করছি, প্যানের মধ্যে হচ্ছে আমি আদা রসুন দিয়েছি অল্প করে। আর আদা রসুন বাটার পরিবর্তে আপনারা কুচি করে দিতে পারেন, আমি এখানে বাটাটাই দিয়েছি। এরপরে হচ্ছে আমি এখানে চিংড়ি মাছ দিয়েছি। এরপরে মশলার মধ্যে চিংড়ি মাছটাকে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। এরপরে হচ্ছে আমি এখানে সবজিটা অ্যাড করব। আর আমার এখানে আসলে একটা ভুল হয়েছে, সেটা আমি বলি আপনাদেরকে। সবজিটা যখন আপনারা রান্না করবেন তখন লবণটা একেবারে শেষের দিকে অ্যাড করবেন। আমি ফার্স্টে লবণটা দিয়ে দিয়েছি, যার কারণে সবজির কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে। যদি একেবারে যখন সবজিটা সেদ্ধ হয়ে যাবে নামানোর আগে যদি আপনারা লবণটা অ্যাড করেন তখন দেখা যাবে সবজিটা একদমই মানে সবুজ সবুজ থাকবে, একদম মানে কালারটা খুবই সুন্দর থাকবে। তো যেহেতু আমি এখানে একটা ভুল করে ফেলেছি সেটা ফার্স্টে বলে দিচ্ছি, যাতে করে ওই ভুলটা আপনারা না করেন। তো পেঁয়াজ আদা রসুনের সাথে যখন আমি মানে চিংড়ি মাছটাকে একটু ভালোভাবে কষানোর পরে তারপরে হচ্ছে এখানে আমি আলু কুচি, গাজর কুচি, বরবটি, ক্যাপসিকাম, তারপরে হচ্ছে মাশরুমও চাইলে দিতে পারেন, মাশরুম দিলেও কিন্তু খেতে অনেক ভালো লাগে। সব কিছু দিয়ে এটাকে আমি একটু ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। এর কারণ হচ্ছে যেহেতু সবজির একটা কাঁচা ফ্লেভার থাকে, মশলার সাথে যদি তেলের সাথে একটু ভালোভাবে কষিয়ে নেওয়া যায় তাহলে ওই কাঁচা ফ্লেভারটা চলে যাবে। এরপরে আমি 1 চা চামচের মতো সয়া সস দিয়েছি। আর আপনাদেরকে আমি আবারও বলছি, একদম সবার শেষে যখন আপনারা সবজিটা নামাবেন তখনই আপনারা লবণটা অ্যাড করবেন, তখন দেখা যাবে সবজিটা একদমই সবুজ সবুজ থাকবে, দেখতে অনেক ভালো লাগবে। এরপরে আমি এখানে পেঁয়াজের ফালি অ্যাড করে দিয়েছি। তো এদিকে আমি চিকেন রোস্টটা বসিয়ে দিচ্ছি। চিকেন রোস্টের জন্য আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে তারপরে আমি মশলা অ্যাড করব, আদা রসুন। আমার হাতে চিকেন রোস্টটা আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে। নর্মালি যখন কোনো গেস্ট আসে তাদেরকেও যদি বানিয়ে খাওয়ায় তারাও দেখলাম যে মানে রোস্টটা অনেক বেশি পছন্দ করে। আর রোস্ট রান্নার রেসিপি অলরেডি আমি আমার চ্যানেলে অনেকবার শেয়ার করেছি, আপনারা চাইলে আমার সেই রেসিপিটা ফলো করতে পারেন, বানাতে পারেন। অনেক বেশি ইজি ওয়েতে আপনারা অনেক মজা করে চিকেন রোস্টটা তৈরি করতে পারবেন। তো এদিকে আমি সবজিটাকে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি যেটা করব, সবজিটা সেদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দিব। আর আমি এখানে ভুলটা করেছিলাম, লবণটা দিয়ে দিয়েছিলাম। লবণটা দেওয়ার পর দেখা গিয়েছে সবজির কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো লবণটা আপনারা সবার শেষে অ্যাড করবেন, তারপর দেখবেন একদম সবুজ সবুজ থাকবে সবজিটা। তো পর্যাপ্ত পরিমাণ আমি এখানে পানি দিয়ে দিচ্ছি সবজির মধ্যে। তো যতটুকু পানি দেওয়া দরকার ততটুকু পানি আমি এখানে দিয়ে দিয়েছি।
এরপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি এখানে টোটাল 4 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে অল্প করে পানির মধ্যে ভালোভাবে গুলিয়ে তারপর আমি এটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর আমি আবারও মিশিয়ে নিচ্ছি। এরপরে পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো এখানে হচ্ছে আমার ভেজিটেবলটা পুরোপুরি রেডি। তো বরবটি যেটা ওটা একটু কালার চেঞ্জ হয়ে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। যদি সবুজ সবুজ থাকতো তখন দেখতে আরও ভালো লাগতো। আর ক্যাপসিকামের কালারটাও একটু চেঞ্জ হয়ে গিয়েছে। তো লবণটা যদি শেষে অ্যাড করতাম তাহলে অতটা হতো না। আর আমি এখানে কাঁচামরিচ ফালি অ্যাড করেছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কাঁচামরিচ এখানে অ্যাড করে দিতে পারেন। এরপর এদিকে হচ্ছে আমি চিকেন রোস্টটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার সাথে। তো এ ফাঁকে হচ্ছে আমি বড় পাতিল যেটা একদম আমার হচ্ছে ফ্রাই প্যানের সেটের মধ্যে সবচেয়ে বড় যেটা, ওটার মধ্যে হচ্ছে প্রায় 2 কেজি প্লাস পোলাও বিরিয়ানি হয়ে যায় আরামসে। দেখতে ছোট লাগে, তবে এটা মানে অনেক কিছুই আসে এগুলোর মধ্যে। আর দেখলাম কি আমি রান্না করার পরে আসলে বুঝতে পারি মানে প্রচুর পরিমাণে জিনিস হয়ে যায়। তো ওটার মধ্যে আমি প্রায় 2 কেজি পোলাও চাল আরামসে রান্না করেছি। আরও জায়গা বাকি ছিল, মানে টোটাল 2.5 কেজি পোলাও চাল ও বড় ওই ফ্রাই প্যান ওটাতে রান্না করা যাবে। তো খাবার দাবার সবই রেডি, সালাদ রেডি, পোলাও ভাত রেডি, তারপর চিকেন রোস্ট, ভেজিটেবল সবই রেডি। তো এখন হচ্ছে আপু সবাইকে ভাত বেড়ে দিবে। ফার্স্টে হচ্ছে বাচ্চাদেরকে আর দুলাভাইকে দিয়ে দেওয়া হবে। এরপরে হচ্ছে আমরা বোনেরা মিলে, ভাবি, আমরা সবাই মিলে একসাথে বসবো। আর আম্মু আসেনি, ফাহিম আসেনি, ইরফান আসেনি, ওরা বাসায় আছে। আর ফাহিম বাসায় নেই, ফাহিম ঢাকাতে গিয়েছে ওর সার্টিফিকেট তোলার জন্য। ঢাকা ইউনিভার্সিটিতে গিয়েছে ও, ওখানে ও 2 দিন থাকবে। আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।